ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক পর্যায়ে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ওগো নবী গো, এক পর্যায়ে আমি জিনা যখন করে ফেললাম, আমার জিনার কাজ যখন শেষ হয়ে গেল, আমার যৌবনের খায়েশাত যখন মিটে গেল, এরপরে যখন আমি চলে আসব, ওই মুহূর্তে এমন একটা মুহূর্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছন থেকে কে যেন আমাকে ডাক দেয়া কয়, এ যুবক রে, কোন এলাকার যুবক রে তুই, কোন এলাকা থেকে তুই আসলি, এমন কি কাজ করলি আমার সাথে? আমার এলাকার মানুষজন আমাকে পাক পবিত্র অবস্থায় গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া এই কবরের মধ্যে আমাকে দাফন করছে রে। এই যুবক রে, কাল হাসরের ময়দানে কি তুই আমাকে নাপাক অবস্থায় দাঁড়া করাবি? আল্লাহর নবীকে ডাক দে, কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই শব্দ যখন আমার কানের মধ্যে চলে আসছে, তখন আমার জ্ঞান আমার চলে আসছে। আমি তখন চিন্তা করলাম, এই কেমন কাজ করলাম, একটা মৃতদেহের সাথে